নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে মান্না ভাই, যেটা 2004 সালে রিলিজ করেছিল। ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছেন এফআই মানিক, এবং ছবিতে আমরা মান্না, তারপর ধরো পপি, মিশা সওদাগর সহ আর অনেককে অভিনয় করতে দেখেছিলাম। তো এই সিনেমাটাকে নিয়ে স্পেশালি এখন আলোচনা করব। সিনেমাটা কেমন লেগেছে, ভালো নাকি খারাপ, সিনেমার কোন কোন জিনিসগুলো আমার ভালো লেগেছে, কোন কোন জিনিসগুলো ভালো লাগেনি, টোটাল সিনেমাটা নিয়ে আলোচনা করব। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন, এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো এবার শুরু করছি ভিডিওতে। দেখুন সিনেমার গল্পটা কেমন, সিনেমার কোন কোন জিনিসগুলো ভালো, সেই বিষয়ে যাওয়ার আগে আমি দেখে নেব সিনেমার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কারা কাজ করেছে, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে ডিটেলসে আলোচনায় যাব। তো সিনেমাটার পরিচালক হিসেবে কাজ করছেন এফআই মানিক। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছেন। ছবিটার চিত্রনাট্যকার হিসেবে কাজ করেছেন এফআই মানিক। ছবিটার কাহিনী লিখেছেন মান্না নিজেই। ছবিটার সুরকার হিসেবে কাজ করেছেন ইমন সাহা। ছবিটার চিত্রগ্রাহক হিসেবে কাজ করছেন লাল মোহাম্মদ। ছবিটার সম্পাদক হিসেবে কাজ করছেন আমজাদ হোসেন। ছবিটার রান টাইম হচ্ছে 150 মিনিটের মতো, এবং ছবিতে অভিনয় করেছেন মান্না, পপি, মিশা সওদাগর, খালিল উল্লাহ খান, শিবা সানু, জ্যাকি আলমগীর, রচনা ব্যানার্জি, তারপরে ধরুন খলিল, সাদেক বাচ্চু, নদী সহ আরও অনেকে। এবং এই ছবির গানগুলো লিখেছিলেন হচ্ছে কবির বকুল, গাজী মাজরুল আনোয়ার সহ আরও অনেকে। তো এই সিনেমাটা নিয়ে যদি বলি, এই সিনেমাটা কিন্তু একটা ট্রোবো অ্যাওয়ার্ড অনুষ্ঠান হয়েছিল, সেখানে কিন্তু সেরা অভিনেত্রী এবং সেরা অভিনেতা হিসাবে কিন্তু মান্না পুরস্কার পেয়েছিল, এবং সেরা অভিনেত্রী হিসেবে কিন্তু পপি পুরস্কার লাভ করেছিল। তো এই গল্পটা যদি বলি, সিনেমাটার নাম কি বললাম, মান্না ভাই। তো এটা পুরোপুরি একটা অ্যাকশন ওরিয়েন্টাল সিনেমা। মান্নার সিনেমা মানে সেই সিনেমার মধ্যে ভরপুর অ্যাকশন থাকবে আমরা জানি, এবং এই ছবিটাও ঠিক সেই সেম টাইপের ছবি। এবং এটা কিন্তু কোনো দেশত্ববোধ অতটা ছবিটা নয়, এটা ঠিক একটা সন্ত্রাসবাদীদের নিয়ে সিনেমা, যেখানে একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলে যে সাধারণভাবে জীবনযাপন করতে চায়, কিন্তু তার পরিস্থিতি এমন একটা পরিস্থিতির সম্মুখীন সে হয় তার যৌবন বয়সে, তখন সে বাধ্য হয় সন্ত্রাসের পথ বেছে নিতে, এবং সন্ত্রাসের পথ বেছে নেওয়ার পর তার লাইফ কেমন কাটে এবং পপির সাথে তার সম্পর্ক কীভাবে গড়ে ওঠে, এবং অ্যাকচুয়ালি পপির সাথে তার যে লাভ অ্যাঙ্গেলগুলো রয়েছে সেটা কেমন লাগে, সেই সব নিয়ে হচ্ছে সিনেমাটা। এবং সিনেমাটা কিন্তু ভালো। সিনেমার মধ্যে কিছু কিছু জিনিস অবশ্যই ভালো, গানগুলো ভালো, সিনেমা দেখতে ভালো লাগে, অ্যাকশনগুলো ভালো। তো ওভারঅল এক কথায় সিনেমাটা ঠিকঠাক ডিসেন্ট সিনেমা। তোমাদের যদি মনে হয় তোমরা কেউ সিনেমাটা দেখতে চাও, অবশ্যই সিনেমাটা দেখতে পারো। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখাচ্ছে পরে ভিডিওতে।